আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। হ্যাঁ, সামনেই জন্মাষ্টমী, আর সেই কারণে আজকে আমি চলে এসেছি গড়িয়া অঞ্চলে। আর এই গড়িয়া অঞ্চলে কিন্তু আপনারা অনেকগুলো মন্দিরই দেখতে পাবেন, যেমন মা ত্রিপুরেশ্বরী মন্দির, ত্রিপুরা সুন্দরী মন্দির, মা বিপত্তারিণী চণ্ডী মন্দির। আর আমি আর একটা মন্দিরে খোঁজ পেয়েছি, সেটা হচ্ছে একটি রাধাকৃষ্ণের মন্দির। এটাও কিন্তু খুব সুন্দর মন্দিরটা। চলুন আজকে এই রাধাকৃষ্ণের মন্দিরেই যাব এবং আপনাদের দেখাবো, মন্দিরটা দর্শন করাবো এবং আমি নিজেও দর্শন করব এই রাধাকৃষ্ণ মন্দিরটা। এটা কিন্তু খুব সুন্দর মন্দির এবং বহু প্রাচীন মন্দির। নতুন করে এই মন্দিরটা আবার রেনোভেশন হয়ে নতুনভাবে তৈরি হয়েছে এই রাধাকৃষ্ণ মন্দিরটা। তো চলুন যাওয়া যাক আজকে এই রাধাকৃষ্ণ মন্দিরে। তার আগে আপনাদের লোকেশনটা বলে দিই, কিভাবে যাবেন আপনারা এই মন্দির চত্বরে। আসেন তাহলে আপনাদের নামতে হবে কবি নজরুল স্টেশনে, মানে গড়িয়া স্টেশন, যেটা গড়িয়া বাজার। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে এইখান দিয়ে এসে কিন্তু আপনারা এই যে ঠিক রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবেন। আর ঢুকে গিয়ে কিন্তু ঠিক এই যে পজিশনটা আছে, এই জায়গাটা চলে এলাম আমি। আর এই যে দেখুন, এইখানটা কিন্তু হচ্ছে সেই মা বিপত্তারিণী চণ্ডী মন্দির। এই যে সেই বিপত্তারিণী চণ্ডী মন্দির, এইটাই কিন্তু ল্যান্ডমার্ক হিসাবে রাখতে হবে আপনাদের। আর এই হচ্ছে কিন্তু সেই বিপত্তারিণী চণ্ডী মন্দির, বিশাল বড় মন্দিরটা। আর আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু এই সামনের দিকে। আর আমাদের কিন্তু এই ঠিক সামনের দিকটা এগিয়ে যেতে হবে, দেখুন এই সামনের দিকটা। আর এই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে চলেছি এই রাস্তা ধরে। দুর্দান্ত কিন্তু রাস্তাটা এবং পুরো গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন। আর এই সামনে কিন্তু একটা ক্লাব আছে, পল্লী মঙ্গল সমিতি। এটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক হিসেবে রাখতে পারেন। আর আমাদের ঠিক যেতে হবে কিন্তু এই সামনেটা। এই সামনেটা গেলেই কিন্তু দেখতে পারবেন এই মন্দিরটা। তো চলুন যাওয়া যাক। রাস্তাটা দিয়ে এলাম, এই যে ঠিক এই রাস্তাটা দিয়ে সিধে চলে এলাম। এই এলেই কিন্তু এই সামনেটা এই পড়ছে। আর এখানটা কিন্তু একটা এরকম পুকুর রয়েছে বাঁধানো, এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা পুকুর আছে। বিশাল বড় একটা পুকুর, এই বাঁধানো ঘাট রয়েছে। আর মন্দির কিন্তু ঠিক তার অপোজিটে কিন্তু এরকম মন্দির, আমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মন্দিরটা, খুব সুন্দর কিন্তু মন্দিরটা, কালারফুল। যদিও এখনো মন্দিরে গেট বন্ধ আছে, আর কিছুক্ষণ বাদেই মন্দির খুলবে। মন্দির খুললে আমি কিন্তু আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো মন্দিরের পরিবেশটা। এবং খুব সুন্দর কিন্তু মন্দিরটা লাগছে এবং খুব কালারফুল কিন্তু মন্দিরটা, দুর্দান্ত লাগছে দেখতে। অনবদ্য এবং খুবই সুন্দর কিন্তু দেখতে, এবং খুব মানে কালারফুল কিন্তু মন্দিরটা, এটা বলবো। আর এই যে মন্দিরে ঢোকার মুখেই দেখো এরকম দুদিকে কিন্তু জুতোর র্যাক করা আছে, মানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে মন্দিরের গেট। আর গেটের দুধারে রয়েছে কিন্তু এই গৌর আর নিতাই, এই যে দুজনেই রয়েছে। এরা হচ্ছে দ্বাররক্ষী হিসেবে রাখা আছে এদের। আর চলো এই ভেতরে ঢুকছি মন্দিরে। আর পুরো মন্দিরটা কিন্তু এরকম টাইলস দিয়ে বাঁধানো রয়েছে। আর যদি ঢুকি এরকম ডান দিকে দেখবে এবং একটা তুলসী মঞ্চ রাখা আছে, এই যে এটা হচ্ছে তুলসী মঞ্চ। এখানে কিন্তু নিচেও ছবি রয়েছে রাধাকৃষ্ণের। আর এখানে কিন্তু এরকম বসারও জায়গা করা রয়েছে দুদিকেই। আর ওদিকটাও যদি দেখি এরকম দুদিকেই কিন্তু বসার জায়গা রয়েছে। খুব সুন্দর কিন্তু পরিবেশটা এবং দুর্দান্ত লাগছে দেখতে। তাহলে একটু ভেতর দিকে যাচ্ছি আর মন্দিরের গর্ভগৃহটাও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো মন্দিরটা, দুর্দান্ত কিন্তু দেখতে। আর এরকম মন্দিরের উপরেই কিন্তু রয়েছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এবং একটি রাধাকৃষ্ণের মূর্তিও কিন্তু রাখা আছে এই মন্দিরের ওপরে। আর চূড়াটা কিন্তু খুব সুন্দর। আর যদি আরেকটু ওপর দিকে দেখি, এই যে দেখাচ্ছি, যেটা কিন্তু ওপরে রয়েছে কিন্তু একটি নীলাচক্র, আর তার উপরে কিন্তু রয়েছে একটি ধ্বজা। দেখো দুর্দান্ত দেখতে। আর মন্দিরের এই চারপাশটা কিন্তু এরকম বাগান মতন করা আছে এবং খুব গ্রিনারি দুদিকটাই, এই যে দেখতে পাচ্ছ,
খুব সুন্দর। আর এই দিকটা কিন্তু এরকম মন্দির প্রদক্ষিণ করার জন্য এরকম প্যাসেজ করা আছে। যদি তোমরা মন্দিরটা প্রদক্ষিণ করো তো এরকম প্যাসেজ মতন করা আছে। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে দেখতে। দেখো তুমি চারিদিকটাই কিন্তু পুরো পেছন দিকেও বলো আর সামনেও বলো এরকম কিন্তু কারুকার্য করা রয়েছে মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছ, আমার পেছন দিকেও যদি দেখাই আমি তোমাদের, এরকম কিন্তু চারিদিকটাই কিন্তু এরকম একই রকম কারুকার্য করা রয়েছে। আর এখানে কিন্তু সামনেই জন্মাষ্টমী, সেই উপলক্ষে কিন্তু এখানে এরকম প্যান্ডেল করা হয়েছে। জন্মাষ্টমীর অনুষ্ঠানও কিন্তু এখানে হবে, সেই উপলক্ষে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। আর এই যে মন্দিরটা কিন্তু কালারফুল, কিন্তু খুব সুন্দর কালারফুল, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারফুল কিন্তু। এই যে দেখো, আর মন্দিরটা কিন্তু বহু প্রাচীন মন্দির এবং এটাকে কিন্তু নতুন করে রেনোভেশন করে মন্দিরটা আবার শুরু হয়েছে। চলো এবার একটু মন্দিরের ভেতরে গর্ভগৃহ দেখাচ্ছি তোমাদের। সেখানে বিগ্রহটাও এরকম খুব সুন্দর আলো জ্বলেছে। আর রাধাকৃষ্ণের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর, পুরো একদম সাদা দুধের মতন দেখতে। তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। আর পেছনে কিন্তু চালচিত্রটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই পেছনে কিন্তু এরকম একটা ওম লেখা রয়েছে, তার ভেতরে কিন্তু লাইট দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সব থেকে বড় কথা তোমাদের দেখাচ্ছি ওপরের পোর্শনটা, ওপরটা কিন্তু খুব কালারফুল আর এরকম একটা আলপনা মতন দেওয়া রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। আমি তোমাদের একটু ওপরটা ভালো করে দেখাচ্ছি। আর এই যে পাঁচিলে দেয়ালে কিন্তু এই চিত্রগুলো রয়েছে, এটা কিন্তু পুরোপুরি কৃষ্ণের জন্ম থেকে শুরু করে লীলাক্ষেত্র থেকে শুরু করে সব কিন্তু তুলে ধরা হয়েছে এই মন্দিরের মধ্যেই। এই যে দেখো, দুর্দান্ত লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। মাসিমাকেও পেয়েছি, তার থেকে একটু জেনে নেবো। ইনি কিন্তু মাসিমা মন্দিরের সেবাই, তার থেকেও আমি জানবো মন্দিরের ইতিহাসটা সম্বন্ধে। মাসিমা, আপনি আপনার নামটা বলুন। ইলা মুখার্জি। আচ্ছা, আমি মন্দিরের সেবাই। আমি মন্দিরের সেবাই। একটু মন্দির সম্পর্কে বলুন যে কবে মন্দির হয়েছে, আজ কত বছরের পুরনো মন্দিরটা? 5000 বছর আগেকার পুরনো। হ্যাঁ, 5000 বছর। এটাকে নতুন করে? হ্যাঁ, এটা নতুন করে তৈরি হয়েছে। হ্যাঁ, ভাঙা পড়েছে, এটাকে নতুন করে তৈরি করেছে। মন্দিরটা কবে নাগাদ উদ্বোধন হয়েছে? এটা 5 মাস আগে। কত আগে? আমি যেটুকু শুনলাম মানে মন্দিরটা উদ্বোধন হয়েছে মার্চ মাসে। হ্যাঁ, মার্চ মাসে। মার্চ মাসে। হ্যাঁ, মার্চ মাসে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, উদ্বোধন হয়েছে। আর এটা পুরোপুরি নতুন করে একদম তৈরি হয়েছে। হ্যাঁ, নতুন করে তৈরি করেছে। খুবই ভালো লাগে দেখতে। আর মন্দির খোলে কটার সময়? মন্দির খোলে 6টা 10-15 এর সব মন্দির খোলা হয়। সকালবেলা 6টা। 6টা 10-15। আচ্ছা, আর খোলা থাকে কতক্ষণ? খোলা থাকে আপনার 11:30 অবধি। 11:30। আচ্ছা, বিকেলে এই তো আমি 4টের সময় এসে খুলি। 4টে থেকে এখন 7:30 অবধি খোলা থাকে। আর এখানে কি মন্দিরে ভোগ আরতি? হ্যাঁ, ভোগ আরতি কালকে সব কিছু হবে। হয়, ভোগ আরতি হয়। আরতি ডেলি হয়, সন্ধ্যেবেলা ডেলি আরতি হয়, ভোগ হয়। আবার প্রতি পূর্ণিমায় সিন্নিও হয়। হ্যাঁ, সিন্নি দেওয়া হয়। কালকে যে আপনাদের একটা অনুষ্ঠান আছে জন্মাষ্টমী, সারাদিনই কি অনুষ্ঠান চলবে? হ্যাঁ, সারাদিন অনুষ্ঠান চলবে, সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে রাত অবধি। হ্যাঁ, রাত অবধি অনুষ্ঠান চলবে। কালকে যদি ভক্তরা আসে? হ্যাঁ, সব ভক্তরা আসবে। হ্যাঁ, পুজো দিতে পারবে। আর সব ডোনেশনও দিয়েছে আমাদের মন্দিরে, ওই লেখা রয়েছে ওখানে কমিটি থেকে ডোনেশনও দিয়েছে। পুজোও দেবে, পুজো হবে মানে কালকে প্রচুর ভক্ত। হ্যাঁ, এখানে ভোগ টোগ বিতরণ হবে, সব কিছু হবে এখানে। হ্যাঁ, মন্দিরের সেবাই যে মাসিমার থেকে জানলাম, উনি মন্দিরের সেবাই, সব পুজো পার্বণ সবই অনুষ্ঠানে থাকে এবং মন্দিরে সব যোগাযোগ করে। এখন আরতি প্রদীপ সাজাচ্ছি। তারপরে ঘর মুছবো, বাসন মাজবো, ঠাকুরের বাসন মাজবো। আরতি প্রদীপ সাজাচ্ছি, এগুলো মাজবো, কালকে সব মেজে রাখবো বলে। এখন এটা সন্ধ্যে আরতি প্রদীপ সাজাচ্ছি। সন্ধ্যে আরতি হবে, এই জন্য মাসিমাকে অনেক ধন্যবাদ। আমি বলার দেখো, রাধাকৃষ্ণের একদম নিচে কিন্তু রাখা আছে একটি সিংহাসনে নারায়ণশিলা। আর রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু এরকম সাদা পুরো মার্বেল পাথরের বেদির উপরে কিন্তু বসানো রয়েছে। দুর্দান্ত লাগে, এক কথায় অনবদ্য লাগছে কিন্তু। মুখমণ্ডলটা খুব সুন্দর লাগছে দেখতে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, আরো সুন্দর লাগছে দেখতে। আর কালকে কিন্তু এখানে অনুষ্ঠান উপলক্ষে কিন্তু দুর্দান্ত সাজ পোশাক হবে এবং খুবই অনুষ্ঠান হবে, জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান হবে এখানে।
কীর্তনও হবে, সব কিছু হবে। এটাও কিন্তু জানতে পারলাম এই মাসিমার কাছ থেকে, যে ইনি সেবাই, সেই কিন্তু সব বললো। খুব দুর্দান্ত, এবং রাধাকৃষ্ণ মূর্তিটা কিন্তু আমার কাছে অনবদ্য লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা অন্তত কমেন্ট করে জানিও। এই সুন্দর বেলা যখন মন্দিরের লাইটগুলো জ্বলে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে এই মন্দিরটাকে দেখতে, এবং এক কথা অনবদ্য লাগবে দেখতে। এর ওপর থেকে যদি তোমাদের দেখাই, এই চারিপাশটার ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম সামনে কিন্তু একটা পুকুর আছে, এই যে দেখতে পাচ্ছ, এই ঘাট বাঁধানো পুকুর, বিশাল বড় কিন্তু একটা পুকুর আছে। আর এই চারপাশটা কিন্তু একদম পরিবেশটা আলাদাই, কিন্তু খুব সুন্দর পরিবেশ এই মন্দিরের চারপাশটা। আর এদিকটা কিন্তু এরকম পুরো গ্রিনারি, চতুর্দিকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, এবং পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে। হ্যাঁ, তোমরা যদি আসো এখানে খুব সুন্দর লাগবে, এবং তোমাদের মনটা কিন্তু একদম শান্ত হয়ে যাবে এই মন্দিরে এলে, খুব ভালো লাগবে দেখতে। আর সত্যি এখানে কিন্তু রাধাকৃষ্ণ মূর্তিটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, এবং অপূর্ব লাগলো কিন্তু এই রাধাকৃষ্ণ মূর্তি। ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অন্তত কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে অন্তত লাইক শেয়ার কমেন্ট করে দিও। তা ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো ব্লগে, তখন আগের মতন আজকে টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।